প্রিয় ছাত্রছাত্রী 9.1 প্রশ্ন 15 সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ সমান 2 কস এ কে। দেখো আমরা পূর্বের মতো বাম পক্ষটা আমরা লিখে নিছি। সমাধান বাম পক্ষ সাইন এ বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ বাই সাইন এ। দেখো আমাদের প্রত্যেকটা অঙ্ক আসলে একটু হেল্প হয়ে যায়। সেক্ষেত্রে কীরকম কিছু কিছু মিল থাকে যা আমরা একটা ভাঙাইলে আরেকটা আমরা পেয়ে যাই। দেখো কম্বিনেশন এখানে আছে সাইন, এখানে নিচে সাইন আছে, এখানে 1 মাইনাস কস, এখানে 1 মাইনাস কস। সেক্ষেত্রে আমরা একটু সহজভাবে করতে পারি, আমরা লসাগু আকারে করতে পারি। দেখো এখানে 1 মাইনাস কসে হর এখানে আছে সাইন, তো দুইটা কিন্তু ব্যতিক্রম হলে সরাসরি আমরা কি গুণ করে দেবো, দুইটাই নেব। তো এই সাইনটা তুমি এই পাশেও রাখতে পারো, আবার এই পাশেও রাখতে, গুণ আকারে আমি এই পাশে রাখলাম। এটা আমার সুবিধার জন্য আমি এইভাবে রাখলাম। তুমি তোমার মন মতো তুমি এই পাশেও নিতে পারো, ব্র্যাকেটের সমস্যা নাই। দেখো আমরা এই লসাগু নেওয়ার পরে পরবর্তী ধাপের কাজ আমরা জানি, সেটা হলো এই হর দ্বারা এই লসাগুরে ভাগ করা। তা পূর্বের নাই আমরা এখানে হর আছে কত 1 মাইনাস কসে, তো 1 মাইনাস কসের সাথে যদি আমরা ভাগ করি তা আমাদের উত্তর থাকে কিন্তু সাইনে। দেখো সাইনে যদি ভাগফল উপরে সাইন সাইন গুণ করলে কী হয় বলো, সাইন স্কোয়ার এ হয়। সাইন স্কোয়ার কী বলো, এ। ক্লিয়ার হিসাব কিন্তু 1 মাইনাস কস কেটে যায়, থাকেও সাইন। এই সহজভাবে বোঝানোর জন্য বলছি। তাহলে এই সাইন উপর লবের সাথে গুণ, লব আছে কত সাইন, সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ারে। এখানে দেখো সাইনে কেটে যায়, তাহলে আমাদের 1 মাইনাস কসেকে, উপর 1 মাইনাস কসের সাথে গুণ হয়, তাহলে আমরা ওইটা না করে আমরা কি করছি, একবারেই আমরা কসে দিয়ে হোল স্কোয়ার বসা দিলাম। তার মানে দুইটা আমরা হোল স্কোয়ার দিলে আমরা প্রকাশ করে ফেলালাম কি দুইটা আছে এর ভিতরে। আচ্ছা, এখন আমরা সাইনে রেখে দিলাম প্লাস, এখানে আমরা একটু কাজ করতে পারি। সেই কাজটা হলো এর আমরা কি সূত্রে ফেলে দিতে পারি। কি বলো, যদি আমরা সূত্রে ফেলে দেই তো আমাদের রেজাল্টটা কিভাবে আসে, আমরা একটু ওই দিকটা একটু আমরা একটু খেয়াল করি। দেখো আমরা সূত্রে ফেলে দেই এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার কী আসে বলো, এ স্কোয়ার। তো এ যেহেতু আমরা অন ধরছি, তো অনের পর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা। সূত্রে 2 এ ধরছি কোনটারে বলো, 1, তাহলে এখানে 1 দেওয়া না দেওয়া একই কথা। যদি আমি 1 দিই তাহলে আমরা আরেকটা লাইন বেশি করা লাগবে, তাই আমরা করতে যাচ্ছি না। ঠিক আছে, তোমরা বোঝাই দিচ্ছি, একটু বুঝো। তাহলে বি ধরছি কস রে, তাহলে আমরা সরাসরি কি 2ab, যেহেতু এ আমরা অন্য ধরছি, 1 না দিয়ে আমরা কস এ দিয়ে দিই, কস এ প্লাস কিন্তু বি স্কোয়ার, বির পরিবর্তে কি আছে কস এ, তাহলে কসের পর স্কোয়ার, কসের পর আমরা এখানে স্কোয়ার দিতে ভুলে গেছি। দেখো তাহলে সাইন এ 1 মাইনাস কস, আমরা একটা পেজেই ধরানোর চেষ্টা করব। সেক্ষেত্রে একটু দেখি, দেখো আমরা একটু এই পাশে কাজ করি। কাজ করার কি, এখানে সাইন স্কোয়ার আছে, এখানে কস স্কোয়ার, দুইটার আমরা একই কাতারে নিয়ে আসার চেষ্টা করি, কস স্কোয়ার এ। আর এখানে থাকে কি প্লাস 1 মাইনাস 2 কসে, 2 কসে। নিচে কিন্তু আমাদের কি থাকে সাইন, ও যা আছে তাই থাকতেছে, ঠিক আছে, 1 মাইনাস কসে। দেখো এখানে আমি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে সমান কিন্তু আমরা 1 ধরতে পারি, 1 আর এ পাশে 1 2 কস। দেখো নিচে আমরা সাইনে নিচে 1 মাইনাস কসে কিন্তু আমরা ধরে নিতে পারতেছি। দেখো এখানে কিন্তু আর একটু কাজ সহজ হয়ে গেল। দেখো সহজ হইলে আমরা একটু দেখি, দেখো 1 কিন্তু প্লাসের দলে, এই 1টাও কিন্তু প্লাসের দলে, প্লাস মাইনাসের দলে আমরা বুঝবো কীভাবে, যে কোনো লিটার যে কোনো অপশনে বাম পাশে যে চিহ্ন থাকবে সেটারে আমরা সেই চিহ্ন অনুযায়ী তার মানটা আমরা ধরে নিতে পারি। যেমন এটা কার দলে, 1-এর আগে কোনো চিহ্ন না, তাহলে এটি প্লাস চিহ্ন, এই 1-এর আগে প্লাস আছে, তাহলে কি এটাও প্লাস চিহ্ন, তাহলে প্লাসে প্লাসে কী হবে বলো, প্লাস। তাহলে 1 আর 1 কত 2 প্লাস 2 প্লাস 2 কসেক কস এ, ঠিক আছে। আর নিচে কি থাকে সাইন, আমাদের মনে হয় পাশে চলে যাওয়া লাগবে না, বুঝছো, করার কিছু থাকবে না। দেখো এর ভিতরে আমরা এই রেজাল্টটা, নিচের রেজাল্টটা কিন্তু আমরা নেওয়ার আগে আমরা এখান থেকে 2টা কমন নিতে, এখানে 2 আছে, এখানেও 2 আছে। যদি আমরা 2 কমন না, তাহলে আমাদের কি থাকে 1 আর 2 চলে গেলে কি থাকে বলো, কসে কি। দেখো তাহলে সাইন এ নিচে 1 মাইনাস কসে থাকে। দেখো এখানে কিন্তু আমাদের 1 মাইনাস কসে 1 মাইনাস কস, এটা কেটে দাও, তাহলে আমাদের কি থাকতেছে, আমাদের থাকতেছে উপরে 2, নিচে সাইন, নিচে কি বলো, নিচে কিন্তু আমাদের
সাইন এ থাকতেছে, তাহলে 2/sin a। এখন আমরা একটু কষ্ট করে ওই পেজে যাব না এই পাশে বোঝাই দেবো, বলো তো এই পাশে দিয়ে দিই, নয়তো আমাদের পেজ খালি খালি নষ্ট হবে না। এই পাশেই দিয়ে দিছি। দেখো আমি 2/sin আছে, আমি 2 রে ওই যে কমন আকারে বলো আর মনে করো যে আমি স্থানান্তর করো তাও করতে পারো, 2 রে আমি পাশে নিয়ে আসলাম, তাহলে তোর উপরে কি থাকে, একটা 1 থাকে, নিচে থাকে কত বলো sin a। এটা কমন আকারে নিতে পারো, আর যদি মনে করো যে না তুমি কমন আকারে যদি না নাও সেক্ষেত্রে তুমি আরেকটা কাজ করতে পারো, যে আমরা শুধু স্থান পরিবর্তন করলাম। তাহলে দেখো 2টারে নিয়ে আসলি পারা আমাদের 1/sin থাকে। দেখো 1/sin সমান আমরা কি লিখতে পারি বলো তো, cosec a। কি হলো cosec এ লিখতে পারি, তাহলে 2 cosec a হয়ে যায়। তাহলে আমাদের এটাই ডান পক্ষ কি প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। ডান পক্ষ প্রমাণিত। দেখো এটা তোমাদের জন্য একটু সহজ মনে হবে এই কারণে, কারণ আমরা যে পূর্বে যে অঙ্কগুলো দিছি তোমরা কতটুকু দেখতে পাচ্ছো জানি না, একটু আমাদের দূরে হয়ে গেছে, তারপরে আমি একটু ক্যামেরাটা একটু দেখাই দিচ্ছি। দেখো প্রমাণটা এখান থেকে জাস্ট আমরা এই লাইনটা থেকে ওই লাইনটা করছি, এই হলো কাজ। তাই সেই ক্ষেত্রে দেখো এটা খুব একটা আহামরি বড় অঙ্ক না, কিন্তু তারপরও দেখা গেল যে যদি তোমরা বড় মনে করো বা আনইজি ফিল করো সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করতে পারো, সেটার সমাধান আমি দিয়ে দেবো। তা বেস্ট অফ লাক। আমি বিশেষ করে অঙ্কগুলো কিন্তু ইউটিউবেও পোস্ট করছি। আমাদের ইউটিউবের আইডি হলো নাইমা হাসান জিম, আমার মেয়ের নামে। যাই হোক তোমাদের যদি ইউটিউবে থেকে দেখতে চাও দেখতে পারো। তা বেস্ট অফ লাক, ভালো থাকো, অঙ্কটা সহজ আছে, ভালো থাকো।